নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব কিভাবে আলু চিচিঙ্গার তরকারি বানানো যায়। অনেকের হয়তো চিচিঙ্গার তরকারি ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা জেনে নেওয়া যাক। প্রথমে আমি দুটো চিচিঙ্গা ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ এবং টমেটোকে কুচি করে নিয়েছি। এবার একটি কড়াতে সরিষার তেল গরম করে নেব। এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজার সময় চিচিঙ্গার মধ্যে অল্প পরিমাণে নুন, হলুদ ও চিনি দিয়ে দেব। এবার চিচিঙ্গাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। এবার বাকি তেলে আলু ভেজে নেব। আলু ভাজার সময় আলুর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবার আলুগুলো ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা ও অল্প পরিমাণে জিরে। এবার এগুলি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য টমেটোর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আগে চিচিঙ্গা এবং আলুর মধ্যে অল্প অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে বাকি নুনটা দিয়ে দিলাম। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। টমেটোটাকে একটু চেপে চেপে মোলায়েম করে নেব। এবার বাকি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি মিষ্টতা ভাব রাখার জন্য অল্প পরিমাণে চিনি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দেব। আমি আগে থেকে সরিষা, কাঁচা লঙ্কা ও পোস্তর পেস্ট করে রেখেছিলাম। এবার সেটি এর মধ্যে যোগ করে দিলাম।
আবার সব কিছু মিশ্রণ একসঙ্গে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার চিচিঙ্গা আলু দিয়ে দেব। চিচিঙ্গা ও আলু দেওয়ার পরে আমি ভালো করে মশলার সঙ্গে চিচিঙ্গা আলুটা ভালো করে নেড়ে নেব। চিচিঙ্গা ও আলু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার চিচিঙ্গা আলুর মধ্যে জল যোগ করে দেব। জলটা আমি গরম জল নিয়েছি। এবার চিচিঙ্গা আলু ভালো করে ফুটতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট চিচিঙ্গাটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। চিচিঙ্গা আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারির মধ্যে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি অপশনাল, আপনারা যদি চান তাহলে দেবেন, না হলে এটাকে স্কিপ করে যাবেন। চিচিঙ্গা আলুর তরকারি আমাদের সার্ভ করার জন্য রেডি। এটিকে একটি পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।